মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে, আবার কেউ বলছেন মালদ্বীপ ভিসা চালু হয়ে গেছে। চালু হয়েছে কয়েকটা বিষয় দেখেন, আর বন্ধ যে হয়েছে আপনি কোন জায়গায় ডকুমেন্টস হয়েছেন। ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি, মালদ্বীপের ব্যাপারে, আমার মালদ্বীপের ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা সংবাদ প্রচার করেন তাহলে খবর খারাপ আছে। মালদ্বীপের শ্রমিক ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে মালদ্বীপ সরকার, আর শ্রমিক নেবে না। এই তোর বাবার কইছে, এই হারামজাদা, এই মিথ্যা প্রচারগুলো কেন করস? এই মিথ্যা প্রচারগুলো কইরা কেন মানুষের মনের মধ্যে বিভ্রান্তি ঢুকাস, মানুষের ভয় ঢুকাস? এই তো করে শিখেছে গেলে এই সমস্ত সাংবাদিকতা। মালদ্বীপ সরকার যদি ঘোষণা দেয় টিভি চ্যানেলে বা সরকারি চ্যানেলে বা পেপারে, তখন আমরা বলতে পারবো যে না, এই দেশের সরকার স্থায়ীভাবে ঘোষণা দিয়েছে আর লোক শ্রমিক নিবে না। আমি ভিসা হাতে নিয়ে আপনাদের জন্য ভিসার আপলোড দেবো, আর যদি ভিসা বন্ধ হয়ে যায় তাও ডকুমেন্টস নিয়ে ভিসার ভিডিও আপলোড দেবো যে ভিসা বন্ধ হয়ে গেছে, আপনারা অন্য চিন্তা ভাবনা করেন। এর আগে কেউ কোনো কারো কথা কান দিবেন না। আসসালামু আলাইকুম। চিন্তা করছিলাম যে আমি ক্যামেরার সামনে আসবোই না, এখন ভিসা হাতে নিয়ে আসবো। এই মানুষের জ্বালা যন্ত্রণা, আমার ভিউয়ার্সের জ্বালা যন্ত্রণা এবং বিভিন্ন ইউটিউবার এবং হলুদ মিডিয়া, তাদের জ্বালা যন্ত্রণা আমি আর বসে থাকতে পারলাম না। কন্টিনিউ আমার কাছে আমার কলেজের ভিউয়ার্সরা আছে, যারা নতুন এবং পুরান এবং যারা জয়েন্ট হয় না এবং নতুন জয়েন্ট হয়েছে, সবাই প্রশ্ন করতেছে যে ভিসার তো আপনি অনেক আপডেট দেন, তো এখন আপডেট দেন না কেন? ভিসা কবে ছাড়বে, কবে খুলবে? আসলেই যখন যার পানি পিপাসা লাগে তখন সেই বোঝে যে প্রাণীর তৃষ্ণাটা কি, অন্য কেউ বুঝবে না। যেহেতু অনেকে ভিসা জমা দিয়ে ফেলেছে, টাকা জমা দিয়ে ফেলেছে, এই জন্য তাদের টেনশনটাও বেশি। কেউ পরিবার থেকে চাপ নিতেছে, কেউ এজেন্সির, কেউ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নিছে, এরকম বিভিন্ন ঝামেলাগুলা পোয়াতে গিয়ে প্রায় প্রেশারের মুখে আছে বাংলাদেশ থেকে আসা আমার প্রবাসী ভাইয়েরা। তো বাংলাদেশে কিছু চ্যানেল এবং এদেশে কিছু ইউটিউবার এই সম্প্রচার করছে ভিসা নাকি 19 তারিখে ছাড়ছে, এবং ইদানিং কিছু হলুদ মিডিয়া, কালো মিডিয়া, ইউটিউবাররা, তারপরে চ্যানেলওয়ালারা সম্প্রচার করতেছে যে আসসালামু আলাইকুম, মালদ্বীপের শ্রমিক ভিসা একেবারে বন্ধ করে দিয়েছে মালদ্বীপ সরকার, আর শ্রমিক নেবে না। এই তোর বাবার কইছে, এই হারামজাদা, এই মিথ্যা প্রচারগুলো কেন করস? এই মিথ্যা প্রচারগুলো কইরা কেন মানুষের মনের মধ্যে বিভ্রান্তি ঢুকাস, মানুষের ভয় ঢুকাস? এই তো করে শিখেছে গেলে এই সমস্ত সাংবাদিকতা। পারলে ভালো কিছু সম্প্রচার করবেন, না পারলে করবেন না। দরকার আছে কি যে একবারে সুন্দর টাইটুই পরে আইসা একবারে খবর কইতে আসে? আমরা বলে কয়েক ক্যাডে সমস্ত খবর কইতে, হ্যাঁ? কোন সরকার বলছে আর কোন হাই কমিশনার বলছে, কোন জায়গায় ঘোষণা দিয়েছে? ডকুমেন্টস দেখাইতে পারবেন যে বাংলাদেশে মালদ্বীপের ভিসা বন্ধ করে দিয়েছে, এরকম কোনো ঘোষণা দিয়েছে? আমি বলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, যে মিনিস্ট্রির কাছে যে হাওয়াল করছে এই জিনিসটা এরা আশা করি 28 তারিখে না হলেও কিছুদিনের মধ্যে এরা একটা আলোচনার মাধ্যমে বিষয়টা করে দেবে। এই দেশে এখনো কি বলে, এই দেশে এখনো কোম্পানির নামে, দোকানের নামে কোনো জায়গায় লোক আসতে পারেনি তেমন একটা। ফ্রি ভিসার লোকগুলোকে, অবৈধ লোকগুলোকে ধরছে, ধরে এগুলোকে ফাটিয়ে দিয়ে আবার নতুন করে লোক আনবে। আমরা এই ধরনের সম্প্রচার না করে করতেছেন মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে, আবার কেউ বলছেন মালদ্বীপ ভিসা চালু হয়ে গেছে। চালু হয়েছে কয়েকটা বিষয় দেখেন, আর বন্ধ যে হয়েছে আপনি কোন জায়গায় ডকুমেন্টস হয়েছেন। ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি, মালদ্বীপের ব্যাপারে, আমার মালদ্বীপের ব্যাপারে কেউ যদি উল্টাপাল্টা সংবাদ প্রচার করেন তাহলে খবর খারাপ আছে। ঠিক আছে? মালদ্বীপটা কি আপনাদের? হ্যাঁ, এটা মালদ্বীপটা সবার, যারা প্রবাসে আসে সবাই। তাহলে আমাদের মালদ্বীপের ব্যাপারে কেমন ভুল নিউজ প্রচার করবেন? হ্যাঁ, আমরা সুন্দর করে ভিউ পাওয়ার জন্য একদম সুন্দর করে আইসা সালাম কালাম দিয়ে বলতেছেন মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেছে, জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। এমনি এই সমস্ত খবর প্রচার করেন কি লেগে? ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছে, এই ধরনের সম্প্রচার যদি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মালদ্বীপ সরকার যদি ঘোষণা দেয় টিভি চ্যানেলে বা সরকারি চ্যানেলে বা পেপারে, তখন আমরা বলতে পারবো যে না, এই দেশের সরকার স্থায়ীভাবে ঘোষণা দিয়েছে আর লোক শ্রমিক নেবে না। এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন, আর ভবিষ্যতে কোনো মানুষ ভুল ভ্রান্তির মধ্যে পড়বেন না। আমি মিজান যতদিন মালদ্বীপ আছি সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ভিসা হাতে নিয়ে আপনাদের জন্য ভিসার আপলোড দেবো, আর যদি ভিসা বন্ধ হয়ে যায় তাও ডকুমেন্টস নিয়ে ভিসার ভিডিও আপলোড দেবো যে ভিসা বন্ধ হয়ে গেছে, আপনারা অন্য চিন্তা ভাবনা করেন। এর আগে কেউ কোনো কারো কথা কান দিবেন না। আশা করি ভিডিওটা যারা এই নেগেটিভ উল্টাপাল্টা ভিডিও করছে তাদের কাজে লাগবে, এবং যারা ভুল ভ্রান্তির মধ্যে আছেন তাদের ভুলগুলো কেটে যাবে। ভালো থাকবেন। আমি একটু অসুস্থ, যার জন্য আমি তেমন একটা ভিসা নিয়ে আপডেট ভিডিও করি না। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, ভিসা আমি হাতে নিয়েই আপনাদের মাঝে ভিডিও আপলোড করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কোনো ফেক নিউজের কান দিবেন না। ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।